আমাদেরকে আজকের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সভাপতি এবং বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা রফিকুল আলম মজনু ভাই, এবং আমাদের আরেকজন প্রাণপ্রিয় নেতা বারবার কারা নির্যাতিত বিএনপির সদস্য সচিব, বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই। আমরা তাদের কাছে আশা এবং তাদের কাছে আমরা চাওয়া পাওয়ার কোনো কিছু নাইকা। আমরা আশা রাখি আজকের যেই সদস্য সংগ্রহ এবং নবায়নের জন্য আজকে আমরা দীর্ঘদিন যারা বারবার কারা নির্যাতিত নেতা আছি এবং দীর্ঘদিন আমাদের ওয়ার্ড বিএনপির যেই সকল নেতারা আছে, সেই সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, পরীক্ষিত চিহ্নিত কিছু নেতা কর্মী আমরা আছি যারা বারবার এই মামলার শিকার হয়েছি। এই হাসিনার রসনালতে আমরা পড়েছি, কি পরিমাণ যে আমরা নির্যাতিতর শিকার হয়েছি। বিন্দু একমাত্র সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের এই নির্যাতিতর শিকার যারা হয়েছে তারা বুঝবে। আজকে আমরা এই 17 বছর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাত কাটিয়েছি, দিন কাটিয়েছি। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন হামলা মামলা গুণের শিকার হয়েছে এবং আজকে আমাদের মাঝে আপনাদেরকে সবারই জানা আছে, তারপর আমার একটু বলতে হয়, আমাদের সূত্রাপুর থানার সভাপতি পিন্টু সম্রাট এবং সোহেল, এই তিনজন ছাত্রনেতা এখনও গুম হয়েছে। আমরা তাদের হদিশ দিতে পারি নাই, কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই। আমরা আশা রাখি সবাই জানে, সবাই চিনে, সবাই বুঝে আমরা মুসলিম কিছু নেতাকর্মী এই সূত্রাপুর থানায় রাজনীতি করেছি, 43 নম্বর ওয়ার্ড বিএনপিতে রাজনীতি করেছি এবং ঢাকা মহানগর প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কিছু সংখ্যক নেতাকর্মী ছিলাম। আজকে অনেকে দল বাড়ি করার জন্য যুবলীগ, ছাত্রলীগের, আওয়ামী লীগের দোসরদের নিয়ে দল বাড়ি করছে এবং তাদেরকে এই সদস্য সংগ্রহ করার জন্য বিভিন্ন টাকার বিনিময় আপনারা দেখবেন, টাকার বিনিময়ে অনেক নেতাকর্মী তাদেরকে সদস্য সংগ্রহ করার জন্য ইচ্ছা পোষণ করছে। আমরা আমাদের সভাপতি সেক্রেটারির কাছে এবং ঢাকা মহানগর সভাপতি সেক্রেটারি, সূত্রাপুর থানার নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দর কাছে আশা করি তারা যেন এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে এবং আমাদের যেসব নেতাকর্মী দীর্ঘদিন জেল খেটেছে, আমাদের নেতাকর্মী দীর্ঘদিন যারা এই হামলা গুমের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাড়িঘরে থাকতে পারে না, তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আমি আপনাদের মারফতে মেসেজ দিতে চাই, আপনাদের মারফতে আমি আশা রাখি যাতে আমাদের পরীক্ষিত নেতাকর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়। অনেকে আওয়ামী লীগের টাকা খেয়ে, অনেকে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে, অনেকে আওয়ামী লীগের সাথে কাজকর্ম নিয়ে তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে। এলাকাবাসী, ওয়ার্ডের সবাই জানে, আপনারাও একটু পরীক্ষা করে দেখবেন। অনেক নেতৃবৃন্দ বিএনপির নামে তারা বিভিন্ন কাজের সুবিধা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে তারা মানুষকে ধোঁকা দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। আমরা এই সমস্ত নেতাকর্মী থেকে আপনাদেরকে বলবো যে আপনারা খুব সুন্দরভাবে এগুলি পরীক্ষা করবেন। যেসব নেতাকর্মী এটির সাথে জড়িত থাকবো তাদেরকে দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং দলীয়ভাবে আপনারা বিবেচনা করবেন, দেখবেন যে এখানের মধ্যে কারা কারা বিএনপি করেছে এবং কারা কারা আওয়ামী লীগের দোষর ছিল এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন যুবলীগ, ছাত্রলীগের কমিটিতে পুনর্বাসনে তারা ফ্যাসিলিটি বুক করছে, এখনও বুক করতে চায় টাকার বিনিময়, এখনও বুক করতে চায় ক্ষমতার বিনিময়। আজকে আমাদের যারা নিরহ নেতাকর্মী আছে, অনেকে পদ পদবি চায় না, অনেকে মুখ বুজে সব কিছু সহ্য করে চুপচাপ রয়েছে। আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশায়। ধন্যবাদ আপনাদেরকে।
আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে এসএম মিডিয়াকে ধন্যবাদ, সমস্ত মিডিয়াকে ধন্যবাদ আপনারা সঠিক সংবাদটা প্রচার করার জন্য।